বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি যদি আমলটি করতে চান ভিডিওটি না টেনে দেখুন। তো কিভাবে আমলটি করতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলের ক্ষেত্রে সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে। এরপরে নির্জন একটি জায়গায় কেবলামুখী আপনি বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে জীবনে আর কখনো গুনাহ করবো না। হ্যাঁ আল্লাহ, যত গুনাহ করেছি সব মাফ করে দিন, এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এবার আপনি কি করবেন? বিসমিল্লাহ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহ কিন্তু অনেক ফজিলত এবং বরকত রয়েছে, এর গুরুত্ব রয়েছে। যে কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়ে যাবেন সেই কাজ অতি দ্রুত সময় শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। একেবারে কঠিন থেকে কঠিন কাজ আপনার কাছে মনে হয় এই কাজ আমার দ্বারা করা সম্ভব, সকলেও দেখে এই কাজ তো করা সম্ভব না। আপনি বিসমিল্লাহ বলে আমলটি শুরু করুন, আল্লাহর নাম নিয়ে আমলটি শুরু করুন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দেখবেন সেই কঠিন থেকে কঠিন কাজ রব্বুল কারীম সহজ করে দিবেন। তার কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াখতা বিসমিল্লাহ। বিসমিল্লাহ ছাড়া যে কাজটা শুরু হয় সেই কাজটা নিষ্কারা থাকে, অসম্পূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় না কখনো। এই জন্য বিসমিল্লাহ সহ আমল করবেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে বরকত দান করবেন, পরিপূর্ণতা দান করবেন, অতি দ্রুত সময় সেই কাজ সম্পন্ন হবে। তবে 999 বার পাঠ করে ফু দিলে কি হয় আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তার পূর্বে একটি উদাহরণ আমি দিচ্ছি আপনাদেরকে, একটি ঘটনা বলছি, আপনি শুনলে একবার অবাক হয়ে যাবেন। এক স্বামী তার স্ত্রীকে প্রত্যেক দিন কাছ থেকে এসে টাকা দিত, প্রত্যেক দিন দিত, আর স্ত্রী নিয়ে একটি জায়গায় রেখে দিত। তো স্বামী একদিন মনে মনে বুদ্ধি আঁটলো যে একটি কাজ করব। কি কাজ? প্রত্যেক দিনই তো আমার স্ত্রীর কাছে টাকা দিয়ে, আজকেও দিব, তবে কোথায় রাখে সেটা তো দেখি না, আজকে লুকিয়ে লুকিয়ে দেখবো, এরপরে বাকি কাজ করব। বাকি কাজ কি? ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখে ওখান থেকে টাকাটা সরিয়ে ফেলবে। কেন সরিয়ে ফেলবে? যে পরবর্তীতে যখন আমি টাকা চাইবো তখন দিতে পারবে না, সে লজ্জিত হবে। তাকে লজ্জিত করার জন্য এই কাজটি করব। তো যেই নিয়াত, যেরকম ভাবনা, যেরকম চিন্তা, সেরকম কাছ থেকে এসে টাকাটা দিয়ে এরপর লুকিয়ে লুকিয়ে দেখলো কোথায় টাকা রাখে, এরপর ওখান থেকে টাকাটা সরিয়ে ফেলল। পরবর্তীতে যখনই টাকার প্রয়োজন হলো তখন বলল, গতকালকে যে টাকা দিয়েছিলাম সেই টাকাটা আমাকে দাও। তো স্বামী তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে অত্যন্ত খুশি, আজকে লজ্জিত হবে আমার স্ত্রী। তো হঠাৎ এসে তার স্ত্রী তার হাতে টাকাটা দিল। তখন সে আশ্চর্য হয়ে গেল আর বলল, টাকা তুমি কোথায় পেলে, কোত্থেকে আনলে? তখন স্ত্রী বলল, কেন এরকম কথা কেন বলছো? যেখান থেকে রাখছি সেখান থেকে আমি এনে দিয়েছি। তখন স্বামী মাপ চাওয়া শুরু করছে, আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দাও। এখন স্ত্রী তো কিছুই জানে না ভালো মন্দ। তখন স্ত্রী বলল, কেন তুমি মাপ চাচ্ছ, কোন কাজ করছো আমাকে বলো। যে আমি এরকম এরকম নিয়ত করছি, এরকম এরকম চিন্তা করে সেরকম কাজ করেছি, আমি লুকিয়ে লুকিয়ে দেখে টাকা সরিয়ে ফেলছি তোমাকে লজ্জিত করার জন্য, কিন্তু টাকা কেমন করে তুমি পেলে? তো দেখুন বিসমিল্লাহর কি বরকত, কি শক্তি রয়েছে। তাই আজকেও যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন, বিসমিল্লাহর আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন, আপনাকে লজ্জিত হতে দিবেন না।
আপনাকে কষ্ট পেতে দিবেন না ইনশাআল্লাহ। বিসমিল্লাহর আমলটি আপনি করে দেখুন। তো স্ত্রী বলল, আমি যে সময় টাকাটা রাখি সেই সময় আল্লাহর নাম নিয়ে রাখি, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যে সময় টাকা আনবো হাত দেই সেই সময় আল্লাহর নাম নিয়ে হাত দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আমি এই কাজগুলো করি। তো দেখুন, স্বামী আশ্চর্য হয়ে গিয়েছে যে কেমন করে এটা সম্ভব। তো বিসমিল্লাহর সাথে আপনি লেগে থাকুন সদা সর্বদা, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য পাঠাবেন, গায়েব থেকে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার কল্পনার বাইরে থেকে শুরু হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, ইস্তিগফার দরুদ পাঠ করে হয়ে গেলে বিসমিল্লাহ পাঠ করবেন। কীভাবে পাঠ করবেন বলে দিচ্ছি, এবং পরবর্তী কি করবেন কোন উদ্দেশ্যের জন্য 999 বার পাঠ করলে আমি বলে দিচ্ছি। আপনি ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যখন পাঠ করা যাবে তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করা শেষ। আবার একটু ভাই ভাই কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন একেবারে 999 বার। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন, বিপদ কোনোভাবেই উদ্ধার হচ্ছে না, বিসমিল্লাহর আমলটি আপনি করুন। আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন, যত ঔষধ সেবন করছেন কাজ হচ্ছে না, যত আপনি পরীক্ষা নিরীক্ষা করেছেন কোনোটাই কাজ হচ্ছে না, আপনার রোগ ধরা পড়ছে না, বিসমিল্লাহর আমলটি আপনি করুন। বিশ্বাস, আপনার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, ভালোবাসার মানুষ কথা বলে না, কাছে আসে না, দূরে চলে গিয়েছে, মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নেই, আপনি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য বিসমিল্লাহর আমলটি আপনি করুন। এরপরে সংসারে অভাব অনটন লেগিয়ে রয়েছে, অভাব অনটন দূর হচ্ছে না, আপনি বিসমিল্লাহর আমলটি করুন। রিজিকের ফয়সালা রব্বুল কারীম করে দিবেন। চাকরি চলে গিয়েছে, চাকরি হচ্ছে না, বিসমিল্লাহর আমলটি করুন। সন্তান প্রবাসে কোনোভাবেই চাকরি পাচ্ছে না, অনেক অর্থ সম্পদ ব্যয় করে গিয়েছে, বিসমিল্লাহর আমলটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এবং দেখা যায় আপনি দীর্ঘদিন হয়ে গেছে প্রবাসে গিয়েছেন, আপনি বাড়ি আসতে চান, দেশে আসতে চান, পারছেন না, আপনার অনেক সমস্যা হয়ে গিয়েছে, কাগজে আরো অনেক ধরনের সমস্যা হয়ে গিয়েছে, বিসমিল্লাহর আমলটি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি করুন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এভাবে যত ধরনের সমস্যা আছে সমস্যা সমাধানের জন্য বিসমিল্লাহর আমলটি আপনি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। অতি দ্রুত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমল শেষে রব্বুল কারীমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে
তার কাছে বলবেন, তার প্রশংসা করে দেখবেন কাজ হয়ে যাবে, সব সমস্যার সমাধান করে দিবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।